ঘরের ভেতরে কাজ করছিলেন গৃহবধূ, হঠাৎ গুলি এসে লাগে মাথায়। মানুষ ঘরের মধ্যেও কাজ করতে পারছে না। প্রথম আলোর খবর, ঘরের মধ্যে একজন গৃহবধূ তার দৈনন্দিন কাজ করছিলেন, হঠাৎ মাথায় এসে গুলি লাগে। মানুষ কোথায় নিশ্চিন্তে থাকতে পারবে? নিজের ঘরেও মানুষ সুরক্ষা পাচ্ছে না, তাহলে মানুষ কি মাটির তলে গিয়ে, গুহার মধ্যে গিয়ে লুকিয়ে থাকবে? সেই আগের যুগে ফিরে যাবে। মানুষ গুহায় বাস করত, গুহার সামনে বিশাল বড় পাথর দিয়ে রাখতো, শত্রুরা আর ভিতরে ঢুকতে পারতো না। কোথায় যেন একটা গুহা দেখলাম, এক গুহার মধ্যে 20,000 মানুষ বসবাস করত। সেই যুগে মানুষ ফিরে যেতে বাধ্য হবে কি না, যে ঘরের মধ্যে কাজ করছে, মানুষের মাথায় এসে গুলি লাগছে। সে নিজেও জানে না, সে নিজেও নিশ্চিত না তার জীবন নিয়ে। ঘরের ভেতরে কাজ করছিলেন গৃহবধূ, হঠাৎ গুলি এসে লাগে মাথায়। খাগড়াছড়ির পানছড়িতে দুই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে গোলাগুলির সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ মারা গেছেন। বাইরে গোলাগুলি চলতেছিল, সেই গুলি এসে গৃহবধূর মাথায় লাগে। নিহত নারীর নাম রূপসী চাকমা। দুর্গম এলাকায় হওয়া পুলিশ এখনও তার লাশ উদ্ধার করতে পারেনি। আজ সোমবার সকালে পানছড়ি উপজেলার দুদকছড়ার হাতিমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পার্বত্য চট্টগ্রামের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধ চলার সময় নিজের ঘরে কাজ করছিলেন রূপসী চাকমা। হঠাৎ একটি বুলেট ছিটকে এসে তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। রূপসী চাকমা ওই গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, সকাল থেকে দুই পক্ষের গোলাগুলি চলছিল। এ সময় ওই গৃহবধূ বাড়িতে কাজ করছিলেন, ছিটকে আসা বুলেট লেগে তার মৃত্যু হয়। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, পানছড়ির দুর্গম এলাকা উত্তর দুদকছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় ইউডিএফ এর অন্যতম সংগঠক অঙ্গ মার্মা বলেন, জেএসএস এর লোকজন এসে এলোপাথারি গুলি করেন। এ সময় তাদের গুলিতে এলাকার সাধারণ এক গৃহবধূ মারা যান। তবে এ ঘটনায় জেএসএস এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।